বুদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, ধ্বনিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজারিত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের এই দিনে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। আজকের এই দিনটি তারা বিশেষভাবে উদযাপন করছে। চলুন আজ জেনে আসা যাক মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরে কেমন উদযাপন হচ্ছে এই বৌদ্ধ পূর্ণিমা। দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দেশ ও দেশের বাইরের বুদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছেন। আজকে হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। তো আমার পরিবার সহ নিয়ে খুবই ভালো লাগলো এখানে এসে শান্তিপূর্ণ পরিবেশে। বৌদ্ধ মন্দিরে আসলেই আসলে ভালো লাগে। তো বুদ্ধ পূর্ণিমায় সবাইকে নিয়ে কাটাতে পেরে, খুবই সুন্দর করে কাটাতে পেরে আসলে ভালো লাগছে। হ্যাঁ, গত বছরও এখানেই ছিলাম। গত বছর এখানে আরও জাঁকজমক অনুষ্ঠান দেখেছিলাম, কিন্তু এখন এই বছর আরও একটু হালকা লাগছে গত বছরের তুলনায়। গত বছর আরও একটু বেশি ছিল, এবছর আরও একটু কম, তাও খুবই ভালো লাগছে এখানে। আজকে হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধের জন্ম, বুদ্ধের বুদ্ধত্ব লাভ, তারপর হচ্ছে বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ নিয়ে এই তিনটি উৎসব নিয়ে হচ্ছে আজকের বুদ্ধ পূর্ণিমা। তো প্রতিবারই আশা থাকে যাতে একটা বিহারে এসে সুন্দর করে বুদ্ধকে বন্দনা করে এটা কাটাতে পারি। এবারও সেই মনের আশাটা পূরণ হয়েছে। আসলাম, বুদ্ধকে বন্দনা করলাম, উপরে সবার সাথে সময় কাটালাম, নিজের থেকে খুবই ভালো লাগছে। বুদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি। আজকের দিনটি খুব সুন্দরভাবে আড়ম্বরভাবে আসলে আমরা উদযাপন করেছি। সকাল থেকে আসলে মন্দিরে এসে আমরা উদযাপন করেছি। আমাদের পঞ্চশীল অষ্টশীল আসলে গ্রহণ করা হয়েছে এবং এখানে যারা অষ্টশীল গ্রহণ করেছে তাদেরকে খুব সুন্দরভাবে আয়োজন করে তাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। তো খুব সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে আসলে আমরা উদযাপন করছি আজকের দিনটি। প্রতি বছরের তুলনায় নিয়ে এবছরও খুব সুন্দরভাবে হচ্ছে। তবে সব সার্বিক পরিস্থিতি চিন্তাভাবনা করলে একটু অন্যান্য বারের তুলনায় এবার হয়তো একটু আড়ম্বর বা উৎসাহ উদ্দীপনার মনোভাবটা একটু কম বলে মনে হচ্ছে, বা উপস্থিতির পরিমাণটাও আজকে একটু কম বলে মনে হচ্ছে। আমার বাসা তো এটার পাশেই। আমি যতটুকু জানি এই মন্দিরে আসলে তেমন কোনো হামলা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, বরং আসলে এখানকার প্রতিবেশী যারা আছে বা পাড়া মহল্লা যারা আছে, স্থানীয় সবাই মিলে আসলে এটাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও যথেষ্ট পরিমাণ সহযোগিতা আমরা পেয়েছি। তো এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসলে এই মন্দিরে হয়নি। যেহেতু আমরা এই মন্দিরের পাশাপাশি অবস্থান করছি, এই বিষয়টা আমরা দিবসটি উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে বুদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। আজকের এই দিনটি একটি পুণ্যময় দিন, কারণ এই দিনে বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। এই দিনটি সকল বৌদ্ধদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা আজকে এখানে সকালে এসে পুজো দিয়েছি, এরপর বুদ্ধকে বন্দনা করেছি, আর এখানে আমরা বন্দনা করে পুণ্য সঞ্চয় করতে এসেছি আর কি। প্রতি বছরই এই দিনে আমরা মন্দিরে আসি, পুজো দিই, বন্দনা করে পুণ্য আমরা সঞ্চয় করি। মানে সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। শ্রদ্ধা ও সম্মান দুইটাই থাকা দরকার, কারণ শ্রদ্ধা আর সম্মান না থাকলে আমরা একটা দেশে সুন্দরভাবে চলতে পারবো না। আজকে প্রথমে তো আমরা সকালে এখানে পুজো দিতে এসেছি, এরপর বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আসবো। বিকেলে এসে আবার শান্তির দেশনা শুনবো, এরপর এভাবেই উদযাপন করব বলে ভেবেছি। সারা দেশেই শহর, গ্রামে, বন্দরে পালন করা হচ্ছে। আমরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকি সবসময়, যে আজকে ত্রিস্মৃতি বিজড়িত দিনে বুদ্ধের আদর্শে পালন করে থাকি। পঞ্চশীল পঞ্চশীলের মাধ্যমে যে আমরা আজকে বুদ্ধের আদর্শ পালন করি, কাজেই আমরা নিজেকে এবং অপরজনকে আমরা বুদ্ধের আদর্শে প্রভাবিত করতে চেষ্টা করি। কিছুদিন আগেও
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসছিলেন এবং সেনাপ্রধান সাহেব আসছিলেন। কাজে আমাদের মন্দির পরিদর্শন করে ওনারা খুব আপ্লুত। আমাদের সাথে অত্যন্ত সুভ্রাতৃত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের সাথে আমাদের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করি। প্রত্যেকে আমরা ভাই ভাই মনে করি, এটা আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সেই সাথে স্মৃতি মুখর এটি পরিবেশ সৃষ্টি করছে প্রতিনিয়তই তারা। আজকের এই দিবসটি উদযাপন করছে বৌদ্ধ অনুসারীরা বৌদ্ধ মন্দিরে। আজকের এই দিনটি আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে যাচ্ছে সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।